আমার ওয়াইফের অন্য জায়গায় বিয়ে হয়েছিল, তবে এটা আমার কাছে হাইড রাখা হয়েছে, আমার কাছে প্রকাশ করা হয় নাই। তো আমার ওয়াইফও আমার সংসার করার জন্য কোনো ঝামেলায় সংসার করতে চায়, তো আমার শাশুড়ি করতে দিচ্ছে না। আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার আহমেদ হৃদয়। আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, থানা ঈশ্বরগঞ্জ, গ্রামের নাম রাজীবপুর ইউনিয়ন। আমি 2022 সালে বিয়ে করি। তো পারিবারিকভাবে বিয়ে হয়, এটা কোনো প্রেম প্রীতিতে বিয়ে হয় না, পারিবারিকভাবে হয়েছে। তো বিয়ের পর আমি যে কোনোভাবে জানতে পারি যে আমার ওয়াইফের অন্য জায়গায় বিয়ে হয়েছিল, তবে এটা আমার কাছে হাইড রাখা হয়েছে, আমার কাছে প্রকাশ করা হয় নাই। তো যে কোনোভাবে জানতে পারি, জানার পরে আমি এটা জিজ্ঞেস করলে আমার কাছে সম্পূর্ণভাবে অস্বীকার যায়, স্বীকার আসে না। তো এটা নিয়ে আমি তেমন একটা মাথা কাটাকাটি করি নাই, এটা বাদ দিয়ে দিছি। তো যখন আমার বাচ্চাটা হয়, বাচ্চা হওয়ার পরে এটা প্রকাশ হয়। তো বাচ্চা হওয়ার পরে যখন এটা প্রকাশ হয়, তখন আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করলাম যে আব্বা, আপনি যে কাজটা করলেন অন্তত বিয়ের পরে আমার কাছে পার্সোনালি ভাবে শেয়ার করতে পারতেন। তো আপনার টোটালি এটা হাইড রাখছেন, রাখার পরে এখন আপনার এটা প্রকাশ করলেন, আপনি আমাকে ঠকাইছেন, যাই করছেন না করছেন, আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু আল্লাহর কাছে রেখে দিলাম, আল্লাহ আপনার এটা একটা বিচার করবে। এটা বলে নিয়ে আমি সবকিছু বাদ দিয়ে আমি মেনে নিচ্ছি। তো আমার ওয়াইফও আমার সংসার করার জন্য কোনো ঝামেলায় সংসার করতে চায়, তো আমার শাশুড়ি করতে দিচ্ছে না। বিয়ে করার পর প্রায় 5 বছর সংসার করেছি আমি। এখন সমস্যাটা হচ্ছে যে ওই যে ওটা বাচ্চা হওয়ার পরে দিয়ে যে যখন জানতে পারলাম যে আরেক জায়গায় বিয়ে হয়েছে, তখন এটা যখন আমি জিজ্ঞেস করলাম, তখন এটা আমার শাশুড়ির মাইন্ডে লেগে যায়। তো তারপর থেকে যে আমার ঘরে আমার ওয়াইফকে দিবে না। তো আমি অনেক হাতে পায়ে দূরে করি, তারপর আমার কাছে দিবে না। একটা সময় মেনে নিছিলাম আমি, যে বাচ্চা হওয়ার পরে যখন জানতে পারছি, তারপর সবকিছু মেনে নিচ্ছি। মেনে নেওয়ার পরেও আমার শাশুড়িটা নিয়ে আর কি মাথা ঘামানি শুরু করতেছে, যে জামাই জেনে গেছে, এখন এটা নিয়ে ঝামেলা হবে, বিভিন্ন ভাবে আমার ওয়াইফকে ব্রেন ওয়াশ করে। তো তারপরে আমার ওয়াইফ আমাকে চলে আসে। তখন সর্বশেষ যে জিনিসটা তারা ব্যবহার করে, এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা আমি জানি না, আর এটা প্রশাসনও বিশ্বাস করে না। কবিরাজি বিষয়টা বিভিন্ন কবিরাজি করে, এটা করে অনেকভাবে চেষ্টা করতেছে আমার সংসার ভেঙে দেওয়ার জন্য। তো এইটা তারপরও আমি সর্বোচ্চ লড়ার চেষ্টা করেছি। আমি প্রায় 2 বছর যাবত আমি এটা নিয়ে হয়রানি হইতেছি। আমার ব্যবসা বাণিজ্য ছিল, সবকিছু নষ্ট হয়ে গেছে এটার জন্য। তো সর্বশেষ কুরবানির সময় আবার আমাকে দাওয়াত দিয়ে নেয়, আমার ওয়াইফ সহ। দাওয়াত দিয়ে নেওয়ার পরে আমার ওয়াইফকে বিভিন্নভাবে কান পড়া দেয়, কান পড়া দিয়ে তাদের পক্ষ নিয়ে নেয়। নেওয়ার পরে আমাকে ঈদের পরের দিন মারধর করে আমাকে ওখান থেকে খেদায় দিছে যে আমার কাছে আর তাদের মেয়ে দিবে না। আচ্ছা ঠিক আছে, মেয়ে দিবে না, তবে আমার যেহেতু একটা বাচ্চা আছে, আমার বাচ্চার তো অবশ্যই একটা দেখাশোনার আমার আছে, রাইট আছে। আমার বাচ্চার সাথেও তারা দেখা করার কোনো দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না। আমি যদি বাচ্চার সাথে দেখা করার চেষ্টা করি, আমাকে তারা মারধর করার চেষ্টা করে বা বিভিন্ন হুমকি দেয়। ইভেন আমার কাছে একটা কল রেকর্ড পর্যন্ত আছে, যে কেউ চাইলে আপনি শুনতে পাবেন, সমস্যা না। তারা যে আমাকে হুমকি দিচ্ছে, এটার কল রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। এরপর তারা বিভিন্ন মিথ্যা অপবাদ দেয়, যেমন আমি নাকি তাদের মেয়েকে নিয়ে মেরে ফেলতে চাই, তারপরে এই মারধর করি, আমি নাকি নেশাপানি করি। আসলে মূলত আমি সিগারেটটা ছাড়া কোনো নেশাপানি বা কোনো কিছু করি না। আপনারা চাইলে আমার যে ব্লাড টেস্ট করতে পারেন, যদি কোনো নেশাবাদ্য কোনো কিছু পান আমার শরীরে বা আমার ব্লাডে, তাহলে আপনার যে কোনো সাজা দিবেন, আমি মাথা পেতে নিব। এবং আমার ওয়াইফকে নিয়ে যেসব জায়গাতে আমি ছিলাম বাসা ভাড়া নিয়ে, সেসব জায়গা থেকেও যদি কোনো লোক কোনো খারাপ মন্তব্য করে আমার বিষয়ে, তারপরেও আমি মেনে নিব যে কোনো শাস্তি। তবে তাদের বাইরে থেকে বললে হবে না। আমি যেসব জায়গায় বসবাস করেছি আমার ওয়াইফকে নিয়ে, সেসব জায়গাতে বলতে হবে যে আমি খারাপ, তাহলে আমি মেনে নিব। আমার স্ত্রী হচ্ছে মূলত তার মার পক্ষ হয়ে গেছে এখন। আমার শাশুড়ি যা বলে তাই। আগে ছিল আমার পক্ষ, তো আস্তে আস্তে ব্রেন ওয়াশ করে তার পক্ষ নিয়ে নিয়েছে। এখন আমার শাশুড়ি যা বলে আমার স্ত্রী তাই বলে, তাই করে। আমার ধারণা, আমি 3 লক্ষ টাকা রাখছিলাম তাদের বাড়িতে ভবিষ্যতে চিন্তা করে। তো যেহেতু 3 লক্ষ টাকা রাখছি, তারপরে আমি যে অতীতের বিষয়টা নিয়ে কথা বলেছি, তখন তারা এটা নিয়ে আর কি মাইন্ড করেছে, যে বিষয় নিয়ে কথা বলেছে, করেছে, সমস্যা নেই। 3 লক্ষ টাকা এখন তাদের কাছে আছে, আমার কাছ থেকে নিয়ে যাবে। 3 লক্ষ টাকা আরেক জায়গায় তারা দিতে পারবে। যেমন আমাকে হচ্ছে আমার টাকাও নিয়ে যাবে, আমার সন্তানও নিয়ে যাবে, আমার স্ত্রীকেও নিয়ে যাবে, আমার সন্তানকে দেখার কোনো সুযোগ দিবে না। এটা তো কোনো এতে পড়ে না।